नबीना शफीना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़रीन, আমি আজ মাহফিলের দিকে যাচ্ছি না, একটু জরুরি কথা বলার জন্যই একটু সময় নিচ্ছি। অল্প সময় এবার আমরা হালকা দিকে যাব। আল্লাহ পাক বিনাশ কোরআনের মাধ্যমে বলেছেন, যাহারা মুত্তাকি হবে, এই মুত্তাকি লোকের গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বিনাশ কোরআনের মাধ্যমে বলছেন, আমার এক শ্রেণীর লোক আছে, দুনিয়ার পাগল না, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা হাওলা ইযা খাতাবাহুমুল জাহিলুন। এর আমার একটা বর্ণনা আছে যে তোমাদের মতো সমস্ত মানুষগুলো দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার নেশায় পড়ে থাকে না। এক শ্রেণীর আমার নয় বান্দা, আশেক বান্দা আছে, আমার আহলুল্লাহ বান্দা আছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম মহব্বত নিয়ে তাদের জীবন জিন্দেগি কাটিয়ে দেয়। উদাহরণস্বরূপ আমাদের দেশে রাস্তাঘাট ঢালাই দেয় পাথর দিয়ে, নাকি? পাথর দিয়ে ঢালাই দেয় না? ছোট ছোট বড় বড় পাথরগুলো ভেঙে ছোট টুকরা করে। তো 1 কেজি, 5 কেজি, 10 কেজি বা 20 কেজি পাথর একাত করলে অনেক না, কিন্তু দাম কত? 200-500 টাকা, তাই না? এই মাটিতেই পাথর হয়, আবার এই মাটির মধ্যে আর এক প্রকার পাথর আছে
যা মানুষ আঙ্গুলে পরে আংটি হিসাবে পরে না, একই পাথর মাটির থেকে তৈরি, কিন্তু এই 1 মণ পাথরের দাম যদি 500 টাকা হয়, আর এই মাটির মধ্যে যে হীরা তৈরি হয়, হীরা এর 1 রত্তির দামই 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা। 1 কেজির দামের তো আর সীমা সুমারি নেই, কত হাজার হাজার কোটি টাকা। এই মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক এরকমের এক সিলের ম্যাগনেট তৈরি করতেছে, যেটা ওজন দিয়া কুলানো যাবে না, মাপ দিয়ে মিলানো যাবে না। হীরা সুন্নি পান্না এই মানুষের ভিতর থেকে যেই লোকেরা, যেই সমস্ত আশিকেরা একদম কামেল মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ওই লোকেরা ওই রকমের দামি পাথর, সাধারণ পাথর আদামে বিক্রি হয়, আদামে বিক্রি হয় সেই পাথর না। এর লাগে তুলনা দিয়ে উপমা দিয়ে মিলানো যাবে না। তরিকাত বলছিল যাহারা একদম কামেল মুর্শিদকে 2 নয়নে দেখেছে, হাতে হাত দিয়ে সেই দরবারে সংযোগ রেখেছে, ওই মানুষগুলো ওই সাধারণ পাথর, তাদেরকে কেনার সাধ্যের বাইরে সর্বোচ্চ পাথর হীরা, এটা কেনার বাইরে 1 কেজি 1 মণ কেনা সম্ভব না। একজন কামেল আউলিয়াদেরকে আপনি পাথরের গুণে ওই নরমাল হিসেবে আপনি দেখলেন চোখে, কিন্তু আল্লাহ পাক বিনিয়াজ তাদেরকে সেই হীরা হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বিনিয়াজ দেখতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহ হয়ে গেছে, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, ওই মানুষগুলোর জন্য ইহকাল এবং পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা না। লাখো লাখো কোটি কোটি প্রমাণ, আমি তো এই রাতভর আলোচনা করলে কয়েক হাজার প্রমাণ দিতে পারবো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কথাটা আল্লাহ বলেছেন এবং এটা বাস্তবে প্রমাণিত, কোনো সবসময় সন্দেহ নাই। কাছাকাছি মেয়েছে আমরা যে দুরুদের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে, সেই দুরুদ হইতে হবে আল্লাহর ওলিদের থেকে শুরু করতে হবে। যেমন এই দুরুদ আল্লাহ পড়েছে, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা আল্লাহ পড়তেছে আর পড়বে, এটা তো বিরত না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم। এই দুরূদ শরীফ আমরা কোটি কোটি বার পড়েছি, একটু অর্থটা শোনো। আসলে আল্লাহ কি শিখাইছে আমাদেরকে, আরবি ভাষা, বাংলায় অর্থ জানি না, তো লম্বা আলোচনার দিকে যাব না, শর্ট করতেই চাই, কিন্তু আসলে মজার কথা বলতে মনে চায়। এই আল্লাহ পাক বিনিয়াজ যেই মধুর বাণী, যেই মজার কথা, আল্লাহ কোনো ইবাদত লাগে না, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু এরপর আল্লাহ একটা জিনিস করে এবং সে একা না, তার ফেরেশতা কোনদিন না, এবং আর হুকুম করেছে, আমার বান্দা আমি যা করি তোমরা করলে আমি কতটা খুশি হব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি মহব্বত করো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুমুল্লাহু গফুরুর রাহিম। তাহলে আমি কি করব? তোমার জীবনে যত অপরাধ করছো, যত অন্যায় করছো, সকল জুলুম, সকল গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হইয়া তিনি তো হুকুম করছেনই, পড়লে কি হবে, আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দেব, মহাব্বত করা। এখন এই রাসূলকে আমরা পাচ্ছি না, এটা আল্লাহ পাক বলে আজ কালামে মাজিদের মাধ্যমে এটা একটা বর্ণনা দিয়েছেন। ওয়ালিয়াকুমুল্লাহ রাসূল, তুমি প্রশংসা করো, আল্লাহর ওলির প্রশংসা করো, রাসূলের প্রশংসা করো, আল্লাহ তিন ছিলেন। এই প্রশংসার মধ্য দিয়ে আল্লাহ খুশি হবে। এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটা লোক কুঠি 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 বছর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওতে আমি খুশি না, সন্তুষ্ট না, যতক্ষণ পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম তুমি যতক্ষণ পর্যন্ত যোগ না করবা লাইলার সাথে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার পেয়ারা না, তুমি আমার বান্দা না, আমি তোমাকে দেখবো না, আমি তোমাকে কবুল করবো না, আমি তোমাকে চিনি না, চিনবো এই নামের উসিলা করে। বাবা আদম 360 বছর কান্দার পরে দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জিজ্ঞেস করছিলেন এই উসিলা আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তা আমাদেরকে দেবে না? এবং সে ব্যবস্থার সে শর্তটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তোমার কি করতে হবে? শুধু তাকেই না, তার আহাল, তার আসহাব, তার আত্মীয় বর্গ, যারা তার নিকটতম, তার বংশবলী, তাদেরকেও তুমি সালাম দাও, দুরূদ পড়ো, বারাকা ওয়া সাল্লাম। শুধু এতটুকু বললেই হবে না, শুধু রাসূলকে ভালোবাসলেই হবে না, তার আহাল বর্গকে, আলী ও আসহাবি, আহাল তার বংশবলী, তার ব্লাড কানেকশন, তাদেরকে তুমি ভালোবাসতে। আসহাবগণ তার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, তাদেরকেও তোমার ভালোবাসতে হবে। হ্যাঁ, শুধু এতটুকু হইলেই হবে না, সেটা কোত্থেকে আসবে? উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের মাধ্যমে এই ধারা বিবরণ। আমরা আজকে দীর্ঘ বছর পাক দরবার শরীফে আসি, তার সম্মান, প্রচার, প্রশংসা, এ আউলিয়া আপনারা জানেন, এলাকাবাসী, আমাদের আত্মীয়, বোন বিবাহ দিচ্ছি, মেয়ে বিবাহ দিচ্ছি, সেই লক্ষ্যে না, আমরা দালালি করতে আসি না, সারা বাংলাদেশে তরিকাত প্রচার এবং সত্য কথাটা পৌঁছে দিই। তো আহালদেরকে ভালোবাসলে কি হবে? আপনার জন্য সুনসিব হবে, আল্লাহ আপনাকে কবুল করবে। এই আহাল বর্গ তিনি রেখে গেছেন, তিনি হেফাজত করতেছেন। জানার দরবার সাহেব অলিকুল শিরোমণি, তার হাজার হাজার লাখ লাখ প্রমাণ, আমি তো একটা জ্বলন্ত প্রমাণ প্রায় মনে পড়লে কিন্তু হাহাকার করে ওঠে। 3 মাস দেখা যাবে ভালো মানুষ দরবার সাহেবে গেছে, রাত 2টা-2:30 হবে, দরবারের সামনে বট গাছের নিচে বসার জায়গা, মনে বসে আলোচনা করতেছে। এবার আমাকে, আমি রিস্তা তার বড়, আমাকে ছোট ভাই বলে ডাকতো, তার ওয়াইফে যা বলতো তাই তো তিনি বলতেন, আমি তাকে নানু করে ডাকতাম। কথা বলতে 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 এবার লাস্টে বলে, আমি আমার পীর বাৎসরিক 26শে ফাল্গুন, আমার শ্বশুরের 26শে ফাল্গুন। তা আমি আমার শ্বশুরের কাছে বলছি, আমার পীরের বাড়ির রোজ এলাকায় আমি তো 26শে ফাল্গুন আইতে পারি না, তাই আমার যাওয়ার ব্যবস্থা করছে, 26শে আসছি। ওই 26টা রাখবি, এর মধ্যে বেহেতারি আছে মজার বিষয়, 6 আর 2, এটা না 26 না, 2 আর 6, অর্থাৎ 6 আর 2 মিললে হয় 8,
এই 8 সংখ্যাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার জন্ম এই গ্রহ নক্ষত্র হিসাব অনুযায়ী বিশাল বড় ব্যাপার। এই 26 কেন চায়, 26 কেন আল্লাহ নবীদের রাসূল আযম থেকে করে 26 আসছেন, 26 হ্যাঁ এটার মধ্যে বড় মর্যাদা এবং মর্তবা আশেকানদের জন্য নিহিত আছে। তারা তো বললো যে হ্যাঁ আমি তো 26 পাইলাম না, তারা জন্য দোয়া করে আমি 26 বৈশাখ আমার শ্বশুর আমার পীর তাদের শ্রদ্ধা করে আমি 26 বৈশাখ আমি একটা নূতন ওরস করব, এই বললে 3 মাস যাবৎ দাওয়াত করছে সকল আশা করে। তো সর্বশেষ আমার কাছে বলতেছি আমি গেলাম, চাষাকান্ত তার ভক্তদের ডাল চাল পেঁয়াজ রসুন এটা সেটা বহু কিছুতে চাই না, আন্তরিক থেকে জমা রাখছে। সব আসার সময় 3 মাস পরে নিয়ে আসছে। তো মেহরবানি আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া। আল্লাহ ওলিদের ওফাত হয় না, উর্দু মিলনের জন্য ওরস শরীফ বলে। এই উর্দু মিলনে তিনি গমন করেছেন, সেটা আশেকানের জন্য এক মহা লাভের বিষয়। এই 26 বৈশাখ ওরস শরীফ এরকম একটা 10টা না ওর সাথে কথা হয়েছে যে সে জলজান্ত সুস্থ একটা দেহে সফর করতেছে এবং সে এই 26 বৈশাখের কথাটা বলছে। এটা দেখছে আল্লাহ নবীরা এই যে বললে গেছে কইয়ে গেছে বেদার আল্লাহ নবী তো ভালোই ছিল, মুরিদানরা যেই দরবারে যেই আল্লাহ নবী ভালো থাকে সেই দরবারের মুরিদের বেদাতি করে হাঁটতে পারে। দেখছেন হাত পা লাগিয়ে বেহাল লাগলো হয়ে যায়, অসৎ চলে বেদাতি করে। আল্লাহ নবীরাও ভালো, তার আশেকান বৃন্দও ভালো, দেখে কোনো সন্দেহ না চুল পরিমাণ। তো আলী সাহাবী আমি আহাল যারা বর্গ তাদের নিয়ে শ্রদ্ধা সম্মান তাদের মাধ্যমে দোয়া আপনার সেই মকবুলিয়াত যেই দোয়ার জন্য আপনি আসছেন, যেই উপকারের জন্য সেই ভালোর জন্য, তো তারা আহাল বর্গ তিনি রেখে গেছেন। এটা খোদার দেওয়া দান, এর মধ্যে বহু ইতিহাস আছে। এটা আল্লাহ তাকে পক্ষ থেকে। তা আমি তো সালাপনায় মাঝে মাঝে একটু দুষ্টমি ভাগিয়ে তো থাকে, ওই রকমের না, কথার মধ্যে হয় না। 2 ছেলের পরে আমি একদিন বললাম যে আপনি আবার সন্তান নেবেন, একটা মেয়ে হইলে ভালো হয়। আমি ডাইরেক্ট এরকমই খোলামেলা আলোচনা করতে হবে না, এটা আমার মুর্শিদ চায় না। আগে এবার যখন সূচনা লাগলে তখন তিনি বলছেন যে এটা আমার জাহানের পক্ষ থেকে দান, এটা আমি তো আমার মুর্শিদের হুকুম তো আর চিন্তা করছে একটা করে দেখেন জীবনে আমি হাজার সূচনা জন্ম শেখালো তার পরিপূর্ণতার সকল বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আজ হোক কাল হোক এদের মহাব্বাতের মধ্য দিয়েই যে সে মানুষ যারা দরবার শরীফে আসবে, এই দরবার শরীফে আসা কারণ বীরেন্দ্র যারা আছে এদের ভালোবাসার মধ্য দিয়েই দরবার সাহেব তাদের ভালোবাসা কবুল করবে, তার ভালোবাসার মধ্য দিয়েই আল্লাহ রাসূল কবুল করবেন। আমিন আমিন। তো আমরা সকলে দোয়া করব এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে সুজলা সুফলা পাক দরবার শরীফের অবস্থান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা বেদাতি খারাপই হইলে আস্তে আস্তে তলায় যেতে নিভে যেতে থাকতে না। ঠিক এই যখন প্রথম শুরু করে 2-4-5 জন লোক আয় না মানুষ, আস্তে 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 এই ঝান্ডা থেকে আমরা যদি আসলে এই আলোচনা মিলাদ মাহফিল দেওয়া দরুদ আমরা সারাদিনই কোরআন তেলাওয়াত এবং এর মধ্য দিয়ে অবশ্যই উদযাপন করে আসছি। এখন অর্ধেক রাত, বাকি সময়টা আমরা একটু হালকা জিকির করে এই সেনা মাহফিলে যাব। তো এর আগে আরেকটু কথা, এই পাক দরবার শরীফের 3 শাহজাদা বীরেন্দ্র আপনাদের থেকে একটু দোয়া নেবেন।